আসসালামু আলাইকুম দর্শক, একটা খবর দেখে সত্যি মনটা খারাপ হলো। এই কারণে যে এই সরকারের সময় এই আচরণটা একেবারেই উচিত হয়নি। কেন করা হলো, কারা করলো, এটা একটা প্রশ্ন। কিন্তু আলটিমেটলি ওই যে সব কিছু কিন্তু শেষ পর্যন্ত ইউনূস সরকার বা ইউনূস সাহেবের উপরে যে পড়ে। এর আগে যেমন শেখ হাসিনার সময় যা কিছু করতো আলটিমেটলি তার দায় বহন করতে হতো শেখ হাসিনাকে। তো যাই হোক, শেখ হাসিনা তো একটা তোয়াক্কা করেন না, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তোয়াক্কা না করে পারবেন না, কেননা উনি আন্তর্জাতিকভাবে গণতন্ত্র, মানবাধিকার এইসব নানা অধ্যায়ের সাথে যুক্ত। পশ্চিমা বিশ্বে তার একটা ভাবমূর্তি আছে। এতগুলো কথা বলার একটা উদ্দেশ্য হলো এই যে খবর নিশ্চয়ই গতকাল ঘটেছে, আমি রাত্রেবেলায় দেখেছি, আপনারা ইতিমধ্যে পেয়েছেন। সেটা হচ্ছে প্যারোলের অনুমতি না পাওয়ায় জেল গেটে দূর থেকে শেষবার মাকে দেখলেন সাবেক এমপি সাহেব হচ্ছেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সাবেক এমপি আসাদুজ্জামান। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, জানিও না, নামও কখনো শুনিনি, সেটা অন্য কথা। কিন্তু তিনি সাবেক এমপি, আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে তিনি গ্রেপ্তার হয়েছে। নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগ আছে, মানলাম সব কথা। কিন্তু তিনি যেটা নিয়ম সিদ্ধ যে প্যারোলে মুক্তি পাওয়া, মা বা বাবা বা সন্তান মারা গেলে সেই বিধানটা উনি তার উপর প্রযোজ্য হলো না কেন, বা তিনি সেই সুযোগটা কেন পেলেন না, এটা গুরুতর মানবাধিকারের একটি প্রশ্ন। এমন তো না যে সরকার মানবাধিকার রক্ষা করছে না, গুম খুন করছে না, আয়নাঘরে কাউকে ঢোকাচ্ছে না, তাহলে ওনার ক্ষেত্রে এইটা করার অর্থ কি? এবং এই যে কাণ্ডটা হলো, যে অমানবিক আচরণটা করা হলো, এটা গণমাধ্যমে আসলো, দেশ জানলো, সারা বিশ্ব জানলো যে একজন সাবেক এমপি, তাকে আটক করে রাখা হয়েছে। তার প্রতি এমন নির্মম আচরণ যে তার মা মারা যাবার পর প্যারোলে মুক্তি পাওয়ার যে বিধান, সেই বিধানটা উনি সেই সুযোগটা নিতে পারেননি, তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। সে কি এত দুর্ধর্ষ একজন সন্ত্রাসী, দুর্ধর্ষ কোনো ব্যক্তি যে প্যারোলে মুক্তি পেলে তিনি ছুটে চলে যেতেন? তার যে চেহারা বা ছবি দেখছি, তাতে তো সেটা মনে হয় না। তার বয়সজনিত কারণে, মানবতার কারণে অবশ্যই এটা করা উচিত ছিল। এখানে খবরে বলা হচ্ছে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তির অনুমতি পাননি রাজশাহী ৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান। এই কারণে সোমবার রাত ৮:৩০ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাকে শেষবার মায়ের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। আসাদুজ্জামান সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন। গেল বছরের ৫ই আগস্ট রাজশাহী সরকার পতনের পর তিনি গ্রেপ্তার হন। এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। আসাদুজ্জামানের মা সালেহা বেগম ৮০ বছর বয়সে সোমবার বিকেলে মারা যান। স্বজনরা জানায়, তার মৃত্যুর পর বড় ছেলে আসাদুজ্জামানের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল, কিন্তু নিরাপত্তার কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। তবে সুযোগ দেওয়া হয়েছিল কারা ফটকে মৃত মায়ের মুখটি এক নজরে দেখার। তো ওই কারা ফটকে যদি মৃত মায়ের মুখটি এক নজরে দেখার সুযোগ দেওয়া হয়, তাহলে প্যারোলে মুক্তি না কেন? আমরা তো দেখেছি এর আগে শেখ হাসিনার সময় প্যারোলে মুক্তি পেয়েছে বিরোধী দলের নেতারা, তারা ওই পায়ে ডান্ডা বেড়ি পরে হলেও আসছে, জানাজা পড়ছে, তারপর তাদেরকে আবার কারাগারে ফেরত নেওয়া গেছে। তো শেখ হাসিনার মতন এরকম চরম ফ্যাসিস্ট সময়ও যদি প্যারোলে মুক্তি পান মানে বিরোধী দলের সাধারণ মানের নেতা কর্মীরা, তাহলে একজন সাবেক এমপি কেন পাবেন না? এই প্রশ্নের কি উত্তর হবে? এই ব্যাপারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ শাহ আলম খান বলছেন, সাবেক এমপি আসাদুজ্জামান প্যারোলে মুক্তি পাননি, তাই মানবিক কারণে মৃত মরদেহটি অ্যাম্বুলেন্সে করে জেল গেটে এনে দূর থেকে তাকে দেখানো হয়েছে। প্যারোলের আবেদনের বিষয়ে জানার জন্য রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের মুঠোফোনে একাধিকবার
যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি, বোঝা যাচ্ছে যে তিনি অ্যাভয়েড করেছেন। তারপরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম, তিনিও ফোন ধরেননি। এখন ওনারা পড়েছেন বিপদে। ওনারা যদি প্যারোলে মুক্তির বিষয়টা মঞ্জুর করেন, দেখা যায় বৈষম্য বিরোধী ফ্যাসিবাদের দোষর বলে বাস তার দপ্তর ঘেরাও করলো। এখন তো কমন কথা নেই, বার্তা নেই, একটা মব তৈরি করে যে মানে যে কোনো কর্মকর্তাকে হেনস্থা করা যায়, তাদেরকে একেবারে নাজেহাল করা যায়। এবং ফলত প্রশাসন ওই যারা মব তৈরি করতেছে, হেনস্থা করতেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার বদলে যিনি ভিকটিম হচ্ছে তাকে বদলি করে দিচ্ছে বা তাকে বরখাস্ত করতেছে। একটা বড় অরাজক একটা পরিস্থিতির মধ্যে আছে। তো এখন এই অরাজক পরিস্থিতি হোক আর যাই হোক না কেন, একজন এমপি মা মারা গেছেন, প্যারোলে মুক্তি পাননি, কারা ফটক এসে তার মৃত মায়ের মুখটা দেখতে হবে, এটা খুবই নিন্দনীয় একটি ঘটনা। এসব ব্যাপারে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সেনাবাহিনী অবশ্যই তাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।